سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছেন সুবহান। আল্লাহ তাআলা মহাপবিত্র, মহামহিমাময়, মহাপবিত্র আল্লাহ তাআলা, যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে আমার নিদর্শন থেকে কিছু নিদর্শন স্বচক্ষে দেখাবো। অথচ আল্লাহ তাআলা সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সবকিছুই শোনেন, আবার সবকিছুই দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মেরাজ করিয়েছেন, সাত আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছেন। অন্য কোন নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশ আজিমে কখনো ইনভাইট করেন না। বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে এসেছে, সবাই আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সবাই তার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছেন। সমস্ত নবীর একই কাজ ছিল। ও জামানা মে মুআজ্জাজ थे হামিলে কুরআ हो कर और तुम जलीलो खार होए तारके कुरआ हो कर। কবি বলেন, তৎকালীন যুগের মানুষেরা, পূর্বেকার যুগের মানুষেরা সব থেকে বেশি সফলতার বিজয় লাভ করেছিল, সম্মানের অধিকারী হয়েছিল আল্লাহর কোরআনকে তারা মজবুত আর শক্তভাবে আঁকড়ে ধরার কারণে। কোরআন তাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, তারা পুঙ্খানুপুঙ্খে কোরআনের ওই হুকুমটাকে ফলো করেছে, নিজের জীবনের সাথে বাস্তবায়ন করেছে। যখন কোরআনের তিলাওয়াতের সময় হয়েছে, কোরআন তিলাওয়াত করেছেন। কোরআন যখন তোমাকে কোনো জিনিসের ব্যাপারে হুকুম করেছে, ওই হুকুমটাকে তাদের জীবন দিয়ে তারা বাস্তবায়ন করেছে। আল্লাহর কোরআন যখন কোনো কাজ করতে নিষেধ করেছে, ওই কাজ থেকে তারা 100% বিরত থেকেছে। আল্লাহর কোরআনের উপরে তারা যথাযথ আমল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে সম্মানের চূড়া দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আর অল্প সময়ের ব্যবধানে মুসলিম উম্মাহ যখন কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে যখন মুসলিম উম্মার সম্পর্কের যখন অবনতি হয়েছে, তখন মুসলিম উম্মার উপরে ধ্বংস, বেইজ্জতি আর জিল্লতির বৃষ্টি তখন বর্ষিত হতে আরম্ভ করেছে। ঠিক কিনা? আবারও যদি মুসলিম উম্মাহ আল্লাহর কোরআনকে বুকের সাথে আঁকড়ে নাই, কোরআনের তিলাওয়াত যদি আবার মুসলিম উম্মাহ শুরু করে, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যদি মুসলিম উম্মার সামনে অগ্রসর হয়, আল্লাহর কোরআন যেভাবে দিক নির্দেশনা দিয়েছে ওইটাকে যদি মুসলিম উম্মাহ আবার বাস্তবায়ন করে, আল্লাহর কোরআন যেগুলো থেকে বিরত থাকতে বলেছে ওই সব কিছু থেকে যদি মুসলিম উম্মাহ বিরত থাকতে পারে, অচিরেই আল্লাহ তাআলার রহমত আর বরকতের ধারা আর বৃষ্টি এই মুসলিম উম্মার উপরে বর্ষণ করবেন। আর অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চূড়ান্ত সফলতা দান করবেন। ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, যে আল্লাহর কোরআন আমাকে যেভাবে চলতে বলে আমাকে ওইভাবেই চলতে হবে। আল্লাহর কোরআন আমাকে যেটা করতে বলবে ওইটা আমি করব, যেটাকে ছাড়তে বলবে ওর ধারে কাছেও যাব না, কমপ্লিটলি ওইটাকে আমরা ছেড়ে দেব। এইভাবে যদি প্রত্যেকটা মুসলিম উম্মাহ, নর নারী, যুবক, এরকম বৃদ্ধরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, আমার মনে হয় বেশি সময় লাগবে না, গোটা বিশ্ব আবার মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে, গোটা বিশ্ব আবার মুসলমানদের হাতে আসবে। পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার মুসলমানদের সামনে মাথা নত করে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলো? কিন্তু মুসলমান তার আসল পাওয়ার তো হারাই ফেলছে।
মুসলমানের মধ্যে আল্লাহর কুরআন নাই, রাসূলের আদর্শ নাই, যার কারণে মুসলিম উম্মাহ তাদের এই সফলতা থেকে ছিটকে পড়েছে। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতে চাইলাম যে মহল্লার মধ্যে অন্তত যে সমস্ত যুবক ভাইয়েরা, বয়োবৃদ্ধ বাবারা আছে, এই 2 ঘন্টা যদি আপনি এখানে বসেন আপনার তেমন শারীরিক কোনো সমস্যা হবে না। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, অসুস্থতা নিয়ে যদি আপনি এই মাহফিলের মধ্যে বসেন, আল্লাহর কোরআনের মধ্যে এমন স্বাদ আর মজা আছে, 2 ঘন্টা বসার পরে আপনার অসুস্থ শরীর নিয়ে বসবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে, মজার স্বাদ নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা তো এই মুসলিম উম্মার যত রোগ আছে, এই রোগ থেকে আরোগ্যের মাধ্যম হিসেবে, শেফা হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। সমস্ত রোগের জন্য আল্লাহ তাআলা কোরআনকে আরোগ্যের বস্তু, ঔষধ হিসেবে এই উম্মার জন্য নাজিল করেছে। অথচ এই কোরআনকে আজকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে সকল প্রকার সমস্যার ভিতরে হাবুডুবু খাচ্ছি। মুহতারাম হাজিরিন, আজকে ইংরেজি মাস চলতেছে, আজকে 16 জানুয়ারি, 16 জানুয়ারি না, কিন্তু আজকে আরবি মাস চলতেছে, রজব মাস। রজব মাসের কয় তারিখ কেউ বলতে পারবেন? যারা এখানে আছেন কেউ বলতে পারবেন? যদি ইংরেজি মাসের কথা আমি না বলে আপনাদেরকে জিজ্ঞাসা করতাম, মাসও বলতে পারতেন। তারিখ এখানে একদম এই পিচ্চি বাচ্চা থেকে বয়োবৃদ্ধ বাবা যারা আছে সবাই কিন্তু বলতে পারতেন, কারণ এই ইংরেজি মাসের সাথে আমাদের গভীর একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আরবি মাসের সাথে আমাদের কি নাই বলেন? সম্পর্ক নাই। আজকে রজব মাস, বলে যে আজকে রজব মাসের ইংরেজি মাসেরও 16 তারিখ, রজব মাসেরও কি 16 তারিখ। এই রজব মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস। এই রজব মাস আসলে এই রমজান মাসের ঘিরাণ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? রজব আর শাবান আসলে রমজানের ঘিরাণ পাওয়া যায় কি যায় না? যারা ইমানদার মুসলমান, পাক্কা মুসলমান, রজব মাস যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকেই তাদের নাকে রমজান মুবারকের ঘিরাণ চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাস শুরু হলেই একটা আমল আছে যেটা উম্মতদেরকে করতে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবুন ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ুন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আমল ছিল, যখন রজব মাস প্রবেশ করত, রজব মাস আসার সাথে সাথে পয়গম্বর আরবি দোয়া পড়তেন, সাহাবায়ে কিরামদেরকে দোয়া পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে সবাইকে পয়গম্বর আরবি এই দোয়া পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ শাবান আর রজবে আপনি আমাদেরকে বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন। বলেন আমিন। হায়াত বৃদ্ধি পাওয়ার দোয়া, এই দোয়া পড়লে মানুষের হায়াত বৃদ্ধি পায়। অথচ দুনিয়ার মানুষ কত ঔষধ খায়, কত মেডিসিন ব্যবহার করে, যা আর কিছুদিন যদি আমার হায়াতটা বেড়ে যায় তাহলে দুনিয়ার এই আলো বাতাস মজা স্বাদ কিছুদিন আমি উপভোগ করতে পারব। কিন্তু পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্স, কোনো ডাক্তার আজ পর্যন্ত সাহস করে এমন কোনো ঔষধ মেডিসিন আবিষ্কার করে নাই যেটাকে আবে হায়াত বড়ি বলে সে চালাই দিবে, যে এই ওষুধটা খাইলে মানুষের হায়াত অটোমেটিক বেড়ে যাবে। এরকম কোনো মেডিসিন কি পাওয়া যায় বলেন? কোনো ডাক্তার আজ পর্যন্ত আবিষ্কার করছে? যদি কোনো ডাক্তার একটু সাহস করে এরকম কোনো মেডিসিন, কোনো ঔষধ আবিষ্কার করত যে এই ঔষধটা খাইলেই মানুষের ছোট্ট হায়াত বড় হয়ে যাবে, আমার মনে হয় মানুষ সন্দেহ করে খেলেও একদম আপনার রাষ্ট্রপ্রধান থেকে ফকিন্নি পর্যন্ত ভিক্ষা করে খাইলেও একটা ট্যাবলেট সে যে কোনোভাবে খাইতো। 10 টাকায় 40 লাখ যদি লাইগা যায়, আরে একটা ওষুধ খাইলে যদি হায়াত বেড়ে যায় তাহলে সমস্যা নাই, আর 10 টাকায় খাইলে যদি নাও বাড়ে 10 টাকাই তো যাইব, এর বেশি তো আর যাবে না। প্রত্যেকটা মানুষ খাওয়ার চেষ্টা করতো নাকি বলেন? প্রত্যেকটা মানুষ খাওয়ার চেষ্টা করত। রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে ফকিন্নি পর্যন্ত সবাই চেষ্টা করত
একটা ঔষধ 10 টাকা দিয়ে আমি ক্রয় করব, আর ঔষধটা আমি খাওয়ার পরে যদি বাস্তবিক আমার হায়াত বেড়ে যায় তাহলে লম্বা হায়াতের মালিক আমি হয়ে যাব। এইটা সন্দেহ করবে, কোনো মানুষের বিশ্বাস হবে না, তারপরেও খাবে। কিন্তু দেখুন ইমানদার মুসলমানের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে কতটুকু আস্থার বিশ্বাস আছে। আজ থেকে 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর বিশ্ব মানবতার মুক্তির দূত যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা অনেক রকম বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু মক্কার কোনো কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী বলে আখ্যা দেওয়ার দুঃসাহস প্রদর্শন করে নাই, ঠিক কিনা? বরং মক্কার কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে মুহাম্মদ একজন সত্যবাদী, একজন আমিন। আমিন উপাধি হিসেবে পয়গম্বরে আরবিকে তারা তৎকালীন যুগে ভূষিত করেছে, যে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না, মানুষের সাথে কখনো কোনো চক্রান্ত করে নাই, কোনো মানুষের সাথে কোনো ওয়াদা খিলাফি করে নাই, মিথ্যা কথা কখনো সে বলে নাই। এমন একজন পয়গম্বর কাফেররা পর্যন্ত যাকে সত্যবাদী বলেছে। ইমানদার মুসলমানের ইমানের পাওয়ার এতটা দুর্বল হয়েছে, আমার আপনার নবী বলেছে রজব আর শাবানে যে ইমানদার মুসলমান এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার হায়াতকে লম্বা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে ইকরাম বলেন কোন মানুষের হায়াত যদি বাস্তবেই বেড়ে যায়, 40 বছরের হায়াত নিয়ে ওই মুসলমান ইমানদার এসেছিল, পয়গম্বর আরবির হাদিসের উপরে সে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে দোয়াটা পড়েছে, আল্লাহ তাআলা যদি তার হায়াতকে 100 পর্যন্ত বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা পারে, আল্লাহ তাআলার কাছে অসম্ভব কিছুই না। তারপরে দোয়া পড়ছে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে। কিন্তু রমজানের আগেই যদি ওই ইমানদার মুসলমান দুনিয়ার থেকে চলে যায়, পয়গম্বর আরবির হাদিসের তাৎপর্য হলো দোয়া পড়ার কারণে, রজবে দোয়া পড়ছে, রজবেই মারা গেছে, রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি পায় নাই। দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে রজব, শাবান আর গোটা রমজান ইবাদত বন্দেগি করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের ইবাদতের সব তার আমল নামার মধ্যে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া পড়লে কি লস আছে? বলেন, দোয়া পড়লে লস আছে? দোয়া কে কে পারেন দেখি হাত উঁচা করেন তো। ইনশাআল্লাহ, লজ্জার কিছু নাই, মাশাআল্লাহ অনেকে পারে। অন্তত পক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অন্তত একবার পড়বেন। কয়বার পড়বেন? অন্তত একবার পড়বেন। আর যখনই আপনার সুযোগ হয় বেশি বেশি করে পড়তে থাকবেন। আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করে, আপনার হায়াত 80 বছর না আল্লাহ পাক 150 বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ। রজব মাস চলতেছে, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, 27 তারিখের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ সংগঠিত হয়েছিল। জানেন না আপনারা? শবে মেরাজ যখন এই রাতটা আসে, তখন অনেক মানুষের মধ্যে শবে মিরাজের খুব আলোচনা চলে। ওই দিন মসজিদের মধ্যে অনেক আলোচনা সভা হয়, অনেক ওয়াজ নসিহত হয় ওই রাত্রকে কেন্দ্র করে। মেরাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম একটা শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সমস্ত সৃষ্টিজীবীর মধ্যে থেকে সবথেকে বেশি সম্মান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীকে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে, আর আমার উম্মতগুলোকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। চিল্লাই পড়ুন সুবহানাল্লাহ। তাহলে নবী হিসাবে যেমন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, আমি আর আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার কারণেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। বলেন ঠিক কিনা?
बड़ी नाज़म के हंसतम उम्मते तू गुनाहगारम ओ लेकिन खुश नसीबम बड़ी नाज़म के हंसतम उम्मते तू गुनाहगारम ओ लेकिन खुश नसीबम। कवि बोलेन बड़ई सौभाग्यवान आमरा बड़ नियामत पेয়েছি যে বিশ্ব পয়গম্বরের উম্মত আমরা হতে পেরেছি। গুনাহগার হতে পারি কিন্তু সমস্ত নবীর উম্মত থেকে আমরা সবথেকে বড় শ্রেষ্ঠ, ঠিক কি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, নবীর উম্মতকেও অন্যান্য নবীর উম্মতের উপরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আমাদের নবীর যতগুলো শ্রেষ্ঠত্ব আছে অন্যান্য নবীদের উপরে, তার মধ্যে মেরাজ হলো অন্যতম একটা শ্রেষ্ঠত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ সংগঠিত হলো আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে এই মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছেন সুবহান, আল্লাহ তাআলা মহাপবিত্র, মহামহিমাময়, মহাপবিত্র আল্লাহ তাআলা, যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা কেন ভ্রমণ করিয়েছেন? তাআলা বলেন, আমি আমার বান্দাকে আমার নিদর্শন থেকে কিছু নিদর্শন স্বচক্ষে দেখাবো। অথচ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সবকিছুই শোনেন, আবার সবকিছুই দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মেরাজ করিয়েছেন, সাত আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছেন। অন্য কোন নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশ আজিমে কখনো ইনভাইট করেন না। বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে এসেছে, সবাই আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সবাই তার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছে। সমস্ত নবীর একই কাজ ছিল। তবে অন্যান্য নবীরা আল্লাহ তাআলা যেভাবে জাহান্নামের কথা বলেছেন ওইভাবেই উম্মতদেরকে শুনাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেইভাবে ওহী পেয়েছেন ওইভাবেই উম্মতদেরকে বলেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই নাজ নিয়ামত বানিয়েছেন, এরকম অট্টালিকা বানিয়েছেন। জাহান্নামের মধ্যে মানুষদের জন্য, পাপীদের জন্য, জাহান্নামীদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন, ওগো পয়গম্বর, আপনি তো আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করতেছেন। আপনি যে জান্নাতের কথা উম্মতদেরকে শোনান, যে জাহান্নাম সম্পর্কে তাদেরকে ভয় দেখান, ওই জান্নাত আর জাহান্নামটা আপনি স্বচক্ষে একবার নিজের চোখে দেখে যান। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা তো শুনে শুনে জান্নাত আর জাহান্নামের কথা তার উম্মতদেরকে বলে, আর আপনি একটু আমার বাড়িতে আসেন, জান্নাত আর জাহান্নাম স্বচক্ষে দেখে যান, দেখে দেখে আপনার উম্মতদেরকে আপনি জান্নাত আর জাহান্নামের কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের ঘটনা বলার শুরু লগ্নে আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। এইখানে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন। যখনই কোনো আশ্চর্য ধরনের কথা বলি তখনই মানুষ একটু সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বললেই বোঝা যায়
যে এইটা কোনো একটা অসম্ভব জিনিসের কথা বলতেছে, আশ্চর্য ধরনের কোনো কথা বলতেছে, বড় ধরনের কোনো একটা কথা বলতেছে। সুবহানাল্লাহ এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র। মানুষ গুনাহ করে, গুনার কারণে মানুষ অপবিত্র হয়। মানুষ পেশাব করে, মানুষের অঙ্গ অপবিত্র হয়। মানুষ যখন পায়খানা করে তখন তার অঙ্গ অপবিত্র হয়। পানির মাধ্যমে বিভিন্নভাবে ওইটাকে আবার মানুষ তার অঙ্গকে পবিত্র করে। কিন্তু আল্লাহ তাআলার বেলায় কি এই সমস্ত কোনো কিছু কল্পনা করা যায়? বলেন, কোনো কিছু কল্পনা করা যায় না। সব কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। তারপরেও আল্লাহ তাআলা এখানে সুবহান পবিত্র শব্দ এনে কি বুঝাইছে? আল্লাহ তাআলা আয়াতের শুরুতে সুবহান শব্দ এনে বুঝিয়েছেন যে মেরাজের ঘটনা যেটা ঘটতে যাচ্ছে এইটা সমস্ত মানুষের মেধায় ধরবে না। প্রত্যেকটা মানুষ এটাকে অলৌকিক অসাধারণ কোনো কিছু মনে করবে। প্রত্যেকের দিলের মধ্যেই প্রশ্ন আসবে, এইটা কি আসলে সম্ভব? এইটা কি আসলে হওয়ার মতো? তো এই প্রশ্নর উত্তর আল্লাহ তাআলা আগের থেকেই দিয়েছেন যে মানুষ তোমরা হলো দুর্বল, তোমাদের দ্বারা এমন অলৌকিক কোনো কিছু ঘটানো সম্ভব নয়। আমি আল্লাহ তাআলা সবল, আমি আল্লাহ তাআলার পক্ষে এই সব কিছু ঘটানো সম্ভব। সকল প্রকার দুর্বলতা এবং অক্ষমতা থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র, এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মেরাজের যে অলৌকিক ঘটনা আছে মানুষকে আগের থেকেই উত্তর দিয়েছেন যে মানুষ দুর্বল, মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা সবল, আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। মেরাজের ঘটনা ঘটতে শুরু করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঈশার পরে শায়িত অবস্থায় ছিলাম। হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়ও যান নাই, আবার একদম জাগ্রত অবস্থায়ও নাই। জাগ্রত আর ঘুমানোর মাঝখানে যে একটা অবস্থা মানুষের হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থায় ছিলেন। হঠাৎ করে পয়গম্বর আরবীর ঘরের ছাদের মধ্যে ফাটল সৃষ্টি হলো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করলেন। আবার যখন হাত দিয়ে ইশারা করলেন তখন ঘরের ছাদ আগের মতো আবার সুন্দর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন মানুষ শুনবে যে ঘরের ছাদের মধ্যে কোনো কিছু দিয়ে আঘাত করা হলো না, এমনিতেই ঘরের ছাদের মধ্যে ফাটল সৃষ্টি হলো, ওইখান থেকে যখন আবার বের হয়ে গেল ছাদটা এমনিতেই আবার আগের মতো জোড়া লেগে গেল। মানুষের বিবেকের মধ্যে প্রশ্ন আসে, এমনটা কি আসলে সম্ভব কিনা? আল্লাহ তাআলা ওই উত্তরটা আগেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মানুষ তোমরা দুর্বল, তোমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা সকল প্রকার দুর্বলতা আর অক্ষমতা থেকে পবিত্র, সুতরাং এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে বের করে জমজম কূপের পাড়ে নিয়ে যায়। জমজম কূপের পাড়ে নেওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষের দিকে হাত দ্বারা ইশারা করে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষটা বিদীর্ণ হয়ে যায়। কুদরতি অপারেশন করেছেন। কি অপারেশন বলেন? কুদরতি অপারেশন করেছেন, মেডিকেল অপারেশন। কারণ মেডিকেল অপারেশন করলে ওইখান থেকে রক্ত বের হয়, ওইখান থেকে অনেক কিছু ঝরতে থাকে। আবার যখন সেলাই করার প্রয়োজন হয়, সেলাই করার পরে আবার একটা দাগ থেকে যায়, থেকে যায় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতিভাবে অপারেশন করেছেন বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষ বিদীর্ণ করেছে। বুকের মধ্যে যা কিছু ছিল সব কিছুকে বের করে জমজমের পানি দিয়ে ওইটাকে ধৌত করেছে। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুইটা পাত্র এনেছে। একটা পাত্রের মধ্যে ঈমান আর হিকমতের, এরকম ঈমান আর হিকমত পরিপূর্ণ স্বর্ণের পাত্র নিয়ে এসেছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের সব কিছু ধৌত করে ভিতরে ঢুকাইছেন, ঈমান আর হিকমত হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে ঢুকাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু ঢুকানোর পরে আবার হযরত জিবরিল যখন হাত দিয়ে ইশারা করেছে, কুদরতিভাবে আবার দেহটা আগের মতো জোড়া লেগে গেছে। ওই দেহের মধ্যে সেলাই করা লাগে নাই, রক্ত ঝরা লাগে নাই, সেম আগের মতো হয়ে গেছে, কোনো কিছু টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কিন্তু কুদরতি অপারেশন এইভাবে হয়েছে। আর মেডিকেলের অপারেশন করলে ওইখান থেকে রক্ত ঝরবে, আবার ওইখানে অনেক রিস্ক থেকে যায়।
আবার সেলাই করার প্রয়োজন হয়, আবার মৃত্যু পর্যন্ত মানুষের ওই সেলাইয়ের দাগ থেকে যায়, ঠিক কিনা বলেন? এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুদরতি অপারেশন হয়েছে, মেডিকেল সায়েন্স তথ্য প্রযুক্তির এই যুগে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বক্ষ বিদীর্ণর উপরে গবেষণা চালিয়ে আজকের মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছেন ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি আপনারা শুনেছেন না? যে এইভাবেও মানুষকে অপারেশন করা যায়, তারপরে মানুষ মারা যায় না, মানুষের চিকিৎসা এইভাবেও হতে পারে। বিজ্ঞান এত বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বক্ষ বিদীর্ণের উপরে গবেষণা করে আজকে ওপেন হার্ট সার্জারি কি করেছে? আবিষ্কার করেছে। তাহলে এর সূচনা হয়েছে কোথায় বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসলামের মধ্যে সর্বপ্রথম এর আবিষ্কার হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখান থেকে একটা বুরাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনা হয়েছে। وعن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أوتي بالبراق أن النبي صلى الله عليه وسلم أوتي بالبراق ليلة أسري به ملجما مسرجا فاستصعب عليه فقال له جبريل أبي محمد صلى الله عليه وسلم تفعل هذا فما ركبك أحد أكرم على الله منه قال فارفض عرقا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বুরাক নামে জন্তু উপস্থিত করা হলো। ওই বুরাকটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরোহণের জন্য তার সামনে মেরাজের রজনীতে আনা হয়েছে। ওই বুরাকটা তখন ঝিনপোষ বাঁধা ছিল, লাগাম বাঁধা ছিল। যখন পয়গম্বর আরবির সামনে এসেছে তখন ওই বুরাকটা এমন একটা আচরণ শুরু করেছে, ওর উপরে সোয়ার হওয়াটা অসম্ভব মনে হচ্ছে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে লক্ষ্য করে বলল, বুরাক, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করছো, অথচ আল্লাহ তাআলার কাছে তার থেকে অধিক সম্মানিত কোন মানুষ আজ পর্যন্ত তোমার উপরে আরোহণ করে নাই? বলেন সুবহানাল্লাহ। ক্বালা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারফাদ্দা আরাকা। জিবরিল আমিনের এমন কথা শুনে তখন বুরাক এমন শান্ত হয়ে গেছে, তার লোমকূপের গুড়া দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির মধ্যে ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা 3131 নম্বরে এই হাদিসটা উল্লেখ করেছেন। এই বুরাক যেটা আছে একটা জন্তু, হাদিসের মধ্যে পাওয়া যায় বুরাকের রং ছিল সাদা, আর এইটা ছিল খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, এমন একটা জন্তু ছিল। বলে তার সামনের দিকটা ছিল ঘোড়ার মতো। এই বুরাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনা হয়েছে। হযরত জিবরিল আমিন বুরাকের সামনের দিকে আরোহণ করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছনে বসিয়েছেন। বুরাক যখন চলা শুরু করেছে, উড়তে আরম্ভ করেছে, আল্লাহর পয়গম্বর বলেন যে বুরাক যখন নিচের থেকে উপরের দিকে উঠতেছে তখন তার পাগুলো উপরের দিকে একটু ঘুচাই নিয়ে যাচ্ছে, আবার যখন সে নামতে আরম্ভ করে তখন তার পাগুলো আবার ছেড়ে দেয়। এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন যে এই বুরাকের উপরে গবেষণা চালিয়ে বর্তমান বিজ্ঞানীরা আজকে হেলিকপ্টার আবিষ্কার করেছে, যে যখন হেলিকপ্টার দেখবেন নিচ থেকে উপরের দিকে ওঠে তখন এর চাকাগুলো উপরের দিকে উঠে যায় না, আবার যখন সেটা ল্যান্ড করে নিচের দিকে নেমে যায় তখন চাকাটাকে আবার নামায় দেয়, ঠিক কিনা বলেন? বলে বিজ্ঞান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বুরাকের উপরে গবেষণা চালিয়ে আজকে এই বিমান, হেলিকপ্টার এইগুলো আবিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাকের উপরে উঠিয়ে মুহূর্তের মধ্যে বাইতুল মাকদাসে নিয়ে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, যাওয়ার পরে এই যে বুরাক যেটা নিয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের কাছে গিয়ে পাথরের দিকে হাত দ্বারা ইশারা করেছে, পাথরটা ছিদ্র হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুরাকটাকে ওই পাথরের সাথে বেঁধে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি যখন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা বিশ্ব পয়গম্বরের সম্মানার্থে, বিশ্ব পয়গম্বরের মর্যাদা বৃদ্ধি করার জন্য ওই মেরাজের রজনীতে মসজিদে আকসার মধ্যে বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী রাসূলকে ওই মসজিদের মধ্যে জমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
সময়টা যখন ঈশার পরে ছিল, ঈশার পরে আল্লাহর পয়গম্বর যখন রওনা করেছেন, সফর আরম্ভ করেছেন, সামান্য অল্প মুহূর্তের মধ্যে বাইতুল আকসার মধ্যে পৌঁছে গেছে। ওইখানে যেহেতু ঈশার ওয়াক্তও ছিল না, ফজরের ওয়াক্তও ছিল না, তখন আল্লাহ তাআলা নবীদের জামাতবদ্ধ হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ করলো। সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। সমস্ত নবী একজন আর একজনের দিকে তাকাতাকি করতেছে, এই পয়গম্বরী জামাতের ইমামতি কে করবে, কোন নবী ইমাম হবে। একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু ইমামতির মুসল্লাতে কেউ যায় না। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার পয়গম্বর, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবীর হাতটা ধরে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। এই কয়জন লোক বললে তুমি আকাশ বাতাস কম্পিত হয়ে যাবে, চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, সমস্ত নবীকে আল্লাহ তাআলা মসজিদ আকসার মধ্যে আজকে একত্রিত করেছে। শুধুমাত্র সমস্ত নবীর ইমামতি আপনাকে দিয়ে আল্লাহ তাআলা করাবেন, আপনাকে সমস্ত নবীদের ইমাম বানাবেন, আর সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবেন। ইমাম বানানোর মাধ্যমে আর নবীদেরকে মুক্তাদি বানানোর মাধ্যমে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা আপনার শ্রেষ্ঠত্ব দান করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহর পয়গম্বর শ্রেষ্ঠ। নবীদের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই পয়গম্বরী জামাতের ইমামতি করে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে পয়গম্বর আরবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, বিশাল একটা কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সের মধ্যে সমস্ত নবীরা ভাষণ দিয়েছেন, আর সমস্ত নবীদের ভাষণের মূল কথাই ছিল বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রশংসা এবং তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এইভাবে পৌঁছে গেলেন। নামাজ শেষ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবার বাহন আনা হলো। বাইতুল আকসা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে এবার রওনা শুরু করবেন। এই মেরাজ দেখেন আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এই বর্তমান পৃথিবীর যত বিজ্ঞানী আছে, তথ্য প্রযুক্তির যুগে তারা মহাশূন্যের ভ্রমণ করে অনেকেই সফলতা লাভ করেছে। এই মহাশূন্যের ভ্রমণ নিয়ে বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘকাল ধরে প্রতিযোগিতা চলতেছিল যে মহাশূন্যের ভ্রমণে কে সফলতা অর্জন করতে পারে, এই গৌরবে কে গৌরবান্বিত হতে পারে। বারবার সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে পরাজিত করেছে। শেষ পর্যন্ত যেই বিজ্ঞানী চাঁদের সফরে মহাশূন্যের ভ্রমণে সফলতা অর্জন করে গৌরবে গৌরবান্বিত হয়েছে, এই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। নাম ছিল কি বলেন? নীল আর্মস্ট্রং। বলে যে ইনি সর্বপ্রথম চাঁদের ভ্রমণে সফলতা লাভ করে। এটা ছিল 1969 সালে 16ই জুলাই। সর্বপ্রথম তারা চাঁদের সফরে ভ্রমণ করে। এখানে আমি বিজ্ঞানের সাথে এতটুকু আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে জানতেন যে 1400 বছর পরে এসে বিজ্ঞানীরা মহাশূন্যের ভ্রমণে যাবে, সেখানে তারা সফলতা লাভ করবে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজ করিয়ে প্রমাণ করেছেন যে এই বিজ্ঞানের সফলতা যেখানে শেষ হবে, আল্লাহর পয়গম্বরের এই মেরাজের সফর সেখান থেকে শুরু হবে, যেন পৃথিবীর কোনো বিজ্ঞানী বিশ্ব পয়গম্বরের উপরে গৌরবান্বিত না হতে পারে। মুসলমানদেরকে যেন তারা চ্যালেঞ্জ করতে না পারে যে তোমাদের নবী যেখানে যাইতে পারে না, আমরা সেখানেও কি করেছি? সফলতা লাভ করেছি। আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে মেরাজ করিয়েছেন। আমরা একটু
বিজ্ঞানের দৃষ্টিতে কয়েকটা কথা শুনলে মিরাজের কথা বুঝতে আমাদের সহজ হবে। আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, যে পৃথিবীতে বসবাস করি, এই গোটা পৃথিবীটা একটা বিশাল মহাশূন্য বেষ্টন করে আছে। গোটা পৃথিবী কি আছে বলেন? একটা মহাশূন্য বেষ্টন করে আছে। ভূপৃষ্ঠ থেকে প্রথম যে মহাশূন্যটা আমরা দেখতে পাই, এই মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এই মহাশূন্যটাকে আবার চতুর্দিক থেকে একটা আসমান বেষ্টন করে আছে, একটা পদার্থ বেষ্টন করে আছে। যেই পদার্থটা এই মহাশূন্যটাকে বেষ্টন করে আছে, এই পদার্থটার নাম হলো আসমান। এই মহাশূন্য থেকে এই প্রথম আসমানের দূরত্ব আবার 500 বছরের রাস্তা। এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিমে যাওয়ার আগে 7টা মহাশূন্য আছে এবং 7টা আসমান আছে। প্রত্যেকটা মহাশূন্যর দূরত্ব হলো 500 বছরের রাস্তা, প্রত্যেকটা আসমানের গভীরতা হলো 500 বছরের রাস্তা। তাহলে আপনি যদি হিসাব করেন 7টা মহাশূন্যর দূরত্ব হলো 3500 বছরের রাস্তা, আর 7টা আসমানের দূরত্ব হলো 3500 বছরের রাস্তা। তাহলে 7 মহাশূন্য আর 7 আসমানের দূরত্ব হলো 7000 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এই 7 মহাশূন্য 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা নীল আর্মস্ট্রং বহুদিন তারা সাধনা করে চন্দ্রের সফরে মহাশূন্যের ভ্রমণে যখন তারা সফলতা লাভ করে, ওই চন্দ্রটা কত দূরে অবস্থিত আছে ইসলাম বলে ওই চন্দ্র আর সূর্য আর তারকা নক্ষত্র আমরা যা কিছু দেখি, এই সব কিছুই প্রথম যে মহাশূন্যটা আমরা দেখতে পাই, ওই মহাশূন্যের মাঝখানে তারা হাবুডুবু খায়, তারা সাঁতার কাটে। মহাশূন্যের শেষ প্রান্তে নয়, মহাশূন্যের মাঝখানে অবস্থানরত। আল্লাহর কোরআন সেটাকে প্রমাণ করেন। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহর কোরআন আর ইসলাম প্রমাণ করে চন্দ্র সূর্য তারকা নক্ষত্র যা কিছু আমরা পৃথিবীর জমিন থেকে ভূপৃষ্ঠ থেকে দেখতে পাই, সব কিছু মহাশূন্যের মাঝখানে অবস্থানরত। সুতরাং প্রথম মহাশূন্যের শেষ প্রান্তেও নয়, প্রথম মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর যে আসমানটা যেখানে অবস্থানরত, বর্তমান বিজ্ঞান তথ্য প্রযুক্তির যুগে যে যানবাহন আবিষ্কার করেছে, কয়েক ঘন্টা সফর করলেই চন্দ্র পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং যেই বিজ্ঞানীরা কয়েক ঘন্টা সফর করে চাঁদের ভ্রমণে তারা সফলতা লাভ করেছিল, এটি তারা মহাগর্বে গৌরবান্বিত হয়েছিল। আল্লাহ তাআলা 1400 বছর আগে পয়গম্বর আরবীকে 7 মহাশূন্য 7টা আসমান পাড়ি দিয়ে 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে পয়গম্বর আরবীকে এমন এক ভ্রমণ করিয়েছেন, মহাগৌরবে গৌরবান্বিত করেছেন, যেই গৌরব যেন পৃথিবীর কোনো বিজ্ঞানী অর্জন করতে না পারে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার মসজিদে আকসা থেকে পয়গম্বর আরবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলে প্রথম মহাশূন্যে নিয়ে গেলেন, ওইখান থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রত্যেকটা আসমানের মধ্যে ওইখানে প্রহরী ছিল, পাহারাদার ফেরেশতারা ছিল, তাদের সাথে কথোপকথন হয়। এক সময় তারা অনুমতি পেয়ে দরজা খুলে, অনুমতি পেয়ে তারা দরজা খুলেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গিয়ে পড়াঘাত করেছে, জিজ্ঞাসা করেছে আপনি কে? বলে আমি তো জিবরিল। বলতেছে আপনি তো আল্লাহ তাআলার কথা নিয়ে নবীদের কাছে আদান প্রদান করেন, আপনার জন্য আমরা গেট খুলে দিচ্ছি, কিন্তু আপনার সাথে যে আছে উনি কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উনি হলেন বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এবার জিজ্ঞাসা করেন আপনাকে কি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনার জন্য বলা হয়েছে? হযরত জিবরিল বলেন
শুধু আনার জন্যই পাঠানো হয় নাই, বরং ভিআইপি ভাবে আল্লাহ তাআলা তাকে ইনভাইট করে আমাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর হুকুম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনুমতি পেয়ে কথোপকথনের মাধ্যমে প্রথম আসমানের গেট খুলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির সেরা, নবীদের নবী, রসুলদের রসুল, এমন একজন মহামানবের জন্য যদি অনুমতি নিয়ে প্রথম আসমানের দরজা খোলা লাগে, তাহলে আপনি বলুন তো এই বর্তমান বিশ্বের কোনো বিজ্ঞানী এই আসমানকে ছিদ্র করে উপরে যাইতে পারবে? কোনোদিনও সম্ভব? কখনো সম্ভব না। সুতরাং তারা চন্দ্র পর্যন্ত পৌঁছে সফলতা লাভ করে গৌরবে গৌরবান্বিত হয়েছে। আর আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা ভিআইপি ভাবে আরশে আজিমে নিয়ে চিরকালের জন্য চিরস্থায়ীভাবে মহা গৌরবে গৌরবান্বিত করেছেন। ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবীকে এভাবে 7 আসমান ভেদ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যখন পৌঁছাইছেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে অনেক কথোপকথন হয়েছে। সব কথোপকথন করলে বলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু কথোপকথন কি হবে না? শেষ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পয়গম্বর আরবী আল্লাহ তাআলার কাছে কিছু হাদিয়া পেশ করেছেন। আল্লাহর পয়গম্বর বন্ধুর কাছে যে হাদিয়া পেশ করেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, আপনার জন্য আমি ক্ষুদ্র কিছু হাদিয়া নিয়ে এসেছি। আমার জীবনের মৌখিক যত ইবাদত আছে, আমার জীবনের শারীরিক যত ইবাদত আছে, আমার জীবনের আর্থিক যত ইবাদত আছে, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, সব ইবাদত আমি আপনার জন্য সুপর্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের যদি জবান একজনকে দিয়ে দেয়, শরীর একজনকে দিয়ে দেয়, অর্থ যদি একজনকে দিয়ে দেয়, তার আর কিছু বাকি থাকে? বলেন, কোনো কিছু বাকি থাকে না। পয়গম্বর আরবী শারীরিক, মৌখিক, আর্থিক যত ইবাদত ছিল সব আল্লাহ পাককে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এবার বন্ধুর উপরে খুশি হয়ে 3টা হাদিয়ার কারণে 3টা পুরস্কার দান করেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো পয়গম্বর, আপনি আমাকে আপনার মৌখিক ইবাদত দান করেছেন, আমি আল্লাহ তাআলা আপনার ওই জবানের সাথে শান্তি মিশ্রিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে আপনার মৌখিক ইবাদত দিয়েছেন, আপনার জবানের সাথে আমি আল্লাহ তাআলা শান্তি মিশিয়ে দিলাম, সালাম মিশিয়ে দিলাম। তার অর্থ হলো আপনার যে সমস্ত উম্মতরা কিয়ামত পর্যন্ত আপনি নবীর মৌখিক কথাগুলো মেনে নিবে, আমি ওই উম্মতের জন্য তার ব্যক্তিগতভাবে শান্তির ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে যে আল্লাহর পয়গম্বরের মৌখিক কথা মেনে নিবে, আমি তার ব্যক্তি জীবনে শান্তির ফয়সালা করব। পারিবারিক জিন্দেগিতে যেই ব্যক্তি নবীর মুখের কথাগুলো মেনে নিবে, আমি আল্লাহ তাআলা পারিবারিকভাবে তার শান্তির ফয়সালা করে দিব। যেই সমাজ নবীর মুখের কথাগুলো মেনে নিবে, আমি আল্লাহ সামাজিকভাবে তাদেরকে শান্তি দান করব। রাষ্ট্রীয়ভাবে যারা নবীর মৌখিক কথাগুলো মেনে নিবে, ওই রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিব। আন্তর্জাতিকভাবে যারা বিশ্ব নবীর মুখের কথাগুলোকে মেনে নিবে, আমি আল্লাহ তাআলা আন্তর্জাতিকভাবে গোটা বিশ্ববাসীর জন্য চিরস্থায়ীভাবে শান্তির ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীর মৌখিক কথা আমার ব্যক্তিগত জীবনে নাই, আমার পারিবারিক জীবনে নাই, আমার সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে না থাকার কারণে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের আজকে ধ্বংস নেমে আসতেছে। ঠিক কিনা বলে? আবারও যদি মুসলমান ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করে, সামাজিকভাবে নবীর আদর্শ বাস্তবায়ন করে, রাষ্ট্রীয়ভাবে নবীর আদর্শ বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মুসলমানদেরকে আবারও সফলতা ফিরিয়ে দিবে। বলেন ঠিক কিনা? এই জন্য নবীর মুখের কথা, আদর্শ মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর আরবী আল্লাহ তাআলাকে শারীরিক ইবাদতগুলো দিয়ে দিলেন।
আল্লাহ তাআলা বললেন, নবী আপনার শরীরের সাথে আমি রহমত মিশ্রিত করে দিলাম। আপনার এই শরীরের সাথে যার এরপর স্পর্শ লাগবে, আপনার শরীরের সাথে যার সম্পর্ক থাকবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই বস্তুর উপরে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়। অনেক সাহাবী পয়গম্বর আরবীর স্পর্শ যার যেই জিনিসের সাথে লেগেছে ওই জিনিসটাকে কখনোই সে হাতছাড়া করতে রাজি হয় নাই। এক সাহাবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের উপরে মাথার উপরে হাত দিয়ে একবার দোয়া করে দিয়েছেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম মাথার উপরে হাত দিয়েছেন, চুলের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পর্শ লেগেছে। ওইখান থেকে আর কখনো চুল তার কাটে না। চুল লম্বা হইতে হইতে বাবরিক হইতে হইতে মহিলাদের মতো লম্বা হয়ে গেছে। আবু মাহজুরা কখনোই চুলে হাত দেয় না, চুল কখনোই সে কাটে না। প্রত্যেকটা মানুষ তখন এরকম ভাবে নবীর কাছে কমপ্লেন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু মাহজুরার চুলগুলো এত লম্বা হয়েছে কিন্তু কখনো সে চুল কাটে না, অথচ সে আল্লাহর পয়গম্বরের একজন মুয়াজ্জিন ছিল। একজন মুয়াজ্জিনের চুল যদি এমন বেখাপ্পা দেখায়, মানুষের দৃষ্টিকটু হয়, মানুষের কাছে অপছন্দ হয়, আপনি একটু তাকে ডেকে এই ব্যবস্থাটা আপনি একটু করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবু মাহজুরাকে ডাক দিল, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, চুল কেন তুমি কাটো না, চুল কেন তুমি খাটো করো না? আবু মাহজুরা এবং চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেদিন আপনি আমার মাথার উপরে হাত দিয়েছিলেন, আমি ইসলাম গ্রহণ করার পর আপনি আমার মাথায় হাত দিলেন, আমার চুলের সাথে আপনার হাতের স্পর্শ লেগেছে। আমি একটু আমার জিন্দেগিটাকে যাচাই বাছাই করে দেখলাম, আমার জিন্দেগিতে এমন কোন ভালো আমল আমি দেখি না। মরার পরে আল্লাহ তাআলার কাছে ওই আমলটা আমি পেশ করব, আর ওই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এমন কোন আমল আমার আমলের ঝুড়িতে নাই, কিন্তু আপনার হাতের স্পর্শ যেহেতু আমার চুলের মধ্যে আছে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন কবরের মধ্যে শায়িত করা হবে, যখন ফেরেশতারা আমার কাছে এসে সওয়াল জবাবের জন্য আসবে, তখন আমি তাকে বলবো, আমার চুলগুলো একটু তোমরা শুকে দেখো, নবী আরবী রাহমাতুল লিল আলামিনের হাতের স্পর্শ আর ঘিরান আমার চুলের মধ্যে লেগে আছে। এই কথা বলার পরে আমার বিশ্বাস আর আস্থা হলো, ফেরেশতারা আমার কাছে আর কোনো সওয়াল আর জবাব করবে না, বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর হাতের স্পর্শ লাগার কারণে সাহাবী বুঝতে পেরেছেন যে এর মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। চুল কাটে নাই, নবীর এমন ব্যবহারিত অনেক জুব্বা, অনেকে কাফন বানিয়েছে, ওই জুব্বা দিয়ে তার কাফন হয়েছে। তার আশার ভরসা হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে, সাহাবীকে মাফ করে দিবে। কিন্তু মুসলমান এত হতভাগা উম্মত আমরা হইলাম, নবীর এমন কোন স্মৃতি আমার মধ্যে, এমন কোন আদর্শ ধারণ করতে পারি নাই। কবরে যাওয়ার পরে আল্লাহ পাককে বলবো, আমার কোনো আমল না থাকলেও তোমার নবীর এই আদর্শটা আমার জিন্দেগিতে বাস্তবায়ন করেছি, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এমন কোন আমলের আশার ভরসা আমরা কখনো করি না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, নবীর সাথে আমাদের সম্পর্ক করতে হবে। নবীর সাথে সম্পর্ক করলে কবরের মধ্যেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে, হাসরেও মুক্তি দান করবে, বিনা হিসাব আল্লাহর জান্নাত আমাকে আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শ নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর পুরস্কার যেটা আল্লাহর পয়গম্বরকে দিলেন, ওয়াবারাকাতু, আল্লাহ তাআলাকে আল্লাহর রাসূল অর্থ দিয়েছে, আল্লাহ পাক অর্থের মধ্যে বরকত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। বরকত দান করেছেন। পয়গম্বর আরবী বলে যে সামান্য খাবারের মধ্যে হাত দিয়েছেন, সামান্য খাবার 1000 মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সামান্য দুধে আল্লাহর পয়গম্বর মুখ দিয়েছেন, বলে শত শত মানুষের জন্য 1 পেয়ালা দুধ যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 1 গ্লাস পানির মধ্যে আল্লাহর পয়গম্বর মুখ দিয়েছেন, অগণিত অসংখ্য মানুষের জন্য পানির পেয়ালাটা যথেষ্ট হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা অর্থের মধ্যে বরকত দান করেছে। ওই ইমানদার মুসলমান একটু চিন্তা করে দেখো বাবা,
যদি নবীর আদর্শ নিজের মধ্যে লালন পালন করে আল্লাহর দ্বীনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের মোহাব্বতে দ্বীনের জন্য যদি তুমি 2 টাকা দান করতে পারো, ওই 2 টাকার মধ্যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা বরকত নাজিল করবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা ওই অর্থের মধ্যে নিঃসন্দেহে বরকত দান করে, ঠিক কিনা বলে? তো 3টা জিনিস আল্লাহ তাআলাকে আল্লাহর পয়গম্বর দিয়েছেন, আর আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দিয়েছেন। একটু লক্ষ্য করার বিষয় হলো, যেখানে একান্তভাবে পয়গম্বর আরবি আর আল্লাহ তাআলার সাথে একান্ত মত বিনিময় হচ্ছিল, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন। এমন মুহূর্তে দুনিয়ার কোনো কিছু স্মরণ থাকার কথা না, মনে থাকার কথা না, এমন সময়ও আল্লাহর পয়গম্বর এই এতিম উম্মতদেরকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি তখন বলেছেন, আল্লাহ আপনি আমাকে 3টা পুরস্কার দান করেছেন, পুরস্কারগুলো আমি একা গ্রহণ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি যেই 3টা পুরস্কার আমাকে দিয়েছেন, এই পুরস্কার 3টা আমি নিজেও গ্রহণ করলাম, সমস্ত নবীদেরকে নিয়ে গ্রহণ করলাম, এবং কিয়ামত পর্যন্ত আমার সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি যেখানে আল্লাহ তাআলার সংস্পর্শ পেয়ে এমন সময় উম্মতদেরকে ভুলে নাই, আর আমরা এমন হতভাগা উম্মত হয়েছি, নবীর আদর্শ তো আমাদের মধ্যে নাই, কিন্তু যখন কোনো কুলাঙ্গার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলে, তখন মুসলমান এমন গাফলাত আর অলসতার মধ্যে ডুবে থাকে, বলে বজ্রকণ্ঠে একটা হুঙ্কার দিয়ে নবীর আদর্শের কথা, নবীর মুহাব্বতের কথা এতটুকু প্রকাশ করতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বত যদি বিন্দু মাত্র কোনো উম্মতের মধ্যে থাকে, আরে আমি নিয়মিত নামাজ পড়তে না পারি, নবীর সব সুন্নতের উপরে আমল করতে না পারি, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো কলঙ্ক রচনা করে কেউ নিষ্পাপ ভাবে ওইখান থেকে নিরাপদে ফিরে যাবে, এইটা তো কোনো আশিকে রাসূলের কাজ হইতে পারে না। কোনো মুসলমান, কোনো ইমানদার এটাকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা অনেক কিছু বরদাস্ত করেন, কিন্তু নবীর বেইজ্জতি বরদাস্ত করেন। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে নবীর আদর্শ নিয়ে যেইভাবে গোটা বিশ্বের মধ্যে, বলে বিশেষ করে বাংলাদেশের মধ্যে খতমে নবুয়াতকে নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা পয়গম্বরের খতমে নবুয়াতের মধ্যে যেভাবে আক্রমণ করতেছে, মুসলমান এর কোনো প্রতিকার করে না, বলে এর কোনো সমাবেশে ডাক দিলে সেখানে উপস্থিত হয় না, নবীর কোনো মুহাব্বত প্রকাশ করতেও জানে না, ঠিক কিনা বলে? এই জন্য এমন আদর্শ লালন করতে হবে যে আমার নবী যখন আল্লাহ তাআলার সাথে একান্ত সাক্ষাৎকারের সময় আমাকে যেমন ভুলে নাই, সুতরাং আমি কোনো মুহূর্তে আমার নবীকে ভুলতে পারি না, ঠিক কিনা বলে? এই জন্য এমন আদর্শ লালন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড পীর আছে, আর ভণ্ড পীরের কিছু মুরিদ আছে। তারা বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মেয়ারাজের রজনীতে এমন কিছু গোপন কথা হয়েছে, যেই কথাগুলো কুরআনেও নাই, হাদিসেও নাই, একমাত্র ভণ্ড পীর আর ভণ্ড পীরের মুরিদরা জানে। বলেন নাউযুবিল্লাহ। যেই কথা কুরআনে নাই, যেই কথা হাদিসে নাই, এই কথা আল্লাহরও হতে পারে না, আল্লাহর রাসূলেরও হতে পারে না, এই কথা হলো একমাত্র শয়তানের, ঠিক কিনা বলেন? সুতরাং কুরআন হাদিসের বাইরে যেই পীর কোনো কথা বলবে, যেই মুরিদে কোনো কথা বলবে, স্পষ্টভাবে বুঝতে হবে আল্লাহর কথাও না, রাসূলের কথাও না, ইসলামের কথাও না, এটা একমাত্র শয়তানের কথা। এই জন্য এই সমস্ত ভণ্ড পীর আর তাদের মুরিদদেরকে বলে কখনোই আমরা জায়গা দিব না, তাদের ডাকা আমরা কখনো সাড়াও দিব না, ঠিক কিনা বলেন? এরকম ভণ্ড পীরও আমাদের দেশে আছে। আরে ভাই, কুরআনের মধ্যে যেটা নাই, হাদিসের মধ্যে যেটা নাই, এইটাও যদি তুমি জানো, তাহলে এইটা কুরআন আর হাদিস থেকে জানো না, নিঃসন্দেহে তোমার কাছে শয়তানে তোমাকে কিছু কুমন্ত্রণা দিয়েছে, শয়তানের কথাগুলোই তুমি জানো। কুরআন এবং হাদিসের মধ্যে যা থাকবে সেটাকে আমরা মানি, সেটাকে বিশ্বাস করি, সেটাকে আমল করবো, ঠিক কিনা বলে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, জান্নাতের নাজ ও নিয়ামত দেখালেন, জাহান্নামের শাস্তিগুলো দেখালেন। পয়গম্বর আরবি বলেন, একটা সময় ফেরেশতারা আমাকে বিভিন্ন জিনিস দেখানোর জন্য নিয়ে গেল।
লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা যে বলেছিলেন আমার নবীকে আমার বন্ধুকে আমি কিছু আমার নিদর্শন দেখাবো। ফেরেশতারা পয়গম্বর আরবীকে এক জায়গায় নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি একটা লোকের কাছে গেলাম, দেখলাম লোকটা শায়িত অবস্থায় আছে, শুয়ে আছে, আর ওই লোকটার মাথার কাছে আর একটা লোক বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই পাথরটা তার মাথার উপরে এসে বহু জোরে মারতেছে, জোরালোভাবে মারতেছে, আর পাথরের আঘাতে মুহূর্তের মধ্যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর ওই পাথরটা অনেক দূরে ছিটকে গিয়ে পড়তেছে। আবার যখন ওই দাঁড়ানো লোকটা ওই পাথরটা আনতে যাচ্ছে, এমন সময় তার মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। এইভাবে তার সাথে আচরণ করা হচ্ছে। পয়গম্বর আরবী বলেন ইয়া জিবরিল মান হাদার রাজুলু ওয়া মা শানুহুন্না, এই ব্যক্তিকে এবং এর সাথে এমন আচরণ কেন করা হচ্ছে? তখন ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার মধ্যে এমন এক লোক ছিল আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছিল, কোরআন শিখেছিল, কোরআন মুখস্থ করেছিল, কিন্তু কোরআনের তিলাওয়াত সে কখনোই করতো না, অলসতা আর গাফলাতি করে কোরআনের উপরে আমলও করতো না, কোরআনের তিলাওয়াতও করতো না, এবং আল্লাহ তাআলা যে তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল ওই নামাজের উপরে সে বহুত অলসতা করত, নামাজ সঠিকভাবে আদায় করতো না। এই জন্য তাকে নামাজ না পড়ার কারণে, কোরআনের উপরে আমল না করার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর আরবী বলেন এবার ফেরেশতারা আমাকে আর একটু দূরে নিয়ে গেল। কিছু দূরে যাওয়ার পরে আমি দেখলাম রক্তের একটা নদী, রক্তের একটা নহর। আমরা তো পানির নহর দেখি, রক্তের বিশাল বড় একটা পুকুরের মধ্যে একটা লোক সাঁতার কাটতেছে, আর একটা লোক ওই নদীর পাড়ে ওই নদীর তীরে তার পাশে অনেকগুলো পাথর জমা করে বসে দাঁড়িয়ে আছে। ওই লোকটা যখন সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, তার মাথা বরাবর তার মুখ বরাবর এমন জোরে পাথর দিয়ে আঘাত করে ওই লোকটা আবার ওই নদীর মাঝখানে চলে যায়। আবার যখন সাঁতার কাটে আবার তার মুখ বরাবর আবার তাকে এরকম আঘাত করা হয়। যতবার সে কিনারে আসতে চায়, উপরে উঠতে চায়, ততবার তাকে পাথরের আঘাত করা হয়, আর যে ছিটকে আবার ওই নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তার সাথে আচরণ করা হচ্ছে। আমি বললাম ভাই জিবরিল মা হাদার রাজুল ওয়া মা শানুহুন্না, এই লোকটাকে এবং তার সাথে এমন আচরণ কেন করা হচ্ছে? পয়গম্বর আরবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো আপনার উম্মতের মধ্যে সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। আপনার উম্মতের মধ্যে এইটা সুদখোর ছিল, এইটা সুদী কারবার করত, মহাজনী সুদ কারবার করত, বাণিজ্যিকভাবে সুদী কারবার করত, মানুষের রক্ত চুষে চুষে খাইতো, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তার সাথে এমন আচরণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর আরবী সুদের এমন ভয়াবহতা উম্মতদেরকে বলেছেন, এমনভাবে সতর্ক করেছেন, সুদ এমন একটা কারবার যে সুদের কারণে মানুষ দুনিয়ার মধ্যেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে একদম এমনভাবে নিঃস্ব করে দেয়, তার আর কোনো কিছুই বাকি থাকে না, সুদের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেয়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। পয়গম্বর আরবী বলেন সুদী কারবার এমন একটা জঘন্য কারবার, এই সুদী কারবারের মধ্যে যে সুদ খায়, যে আরেকজনকে সুদ দেয়, এই সুদী কারবারের যারা সাক্ষী থাকে, এই সুদী কারবারের যারা লেখক হিসেবে লেখে, পয়গম্বর আরবী সবাইকে অভিশাপ করেছেন এবং বলেছেন এই 4 জনই গুনার দিক থেকে আল্লাহ পাকের কাছে বরাবর। বলেন নাউজুবিল্লাহ। আপনি নিজে সুদ খান নাই, আরেকজনকে সুদ দিয়েছেন, আপনি সুদ দেন নাই কিন্তু সুদী কারবারের সাক্ষী হিসেবে আপনি থেকেছেন। আপনি সাক্ষী নাই কিন্তু আপনি এই চুক্তিপত্রটা আপনি লেখক হিসেবে লিখেছেন। পয়গম্বর আরবী বলেন 4 জনই সমান গুনাহ হবে, আল্লাহ তাআলা 4 জনকেই সমান শাস্তি দান করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদের সাথে কোনোভাবে কি আমাদের সম্পর্ক থাকা এটা মুসলমানের জন্য কি বৈধ হবে? বলেন কোনোভাবে ঠিক হবে? সুদ মুসলমান খেতে পারে না, সুদী কারবারের সাথে মুসলমান জড়িত থাকতে পারে না। এই সুদের সাথে যারা জড়িত থাকবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাদেরকে ধ্বংস করে দেবে। ঠিক কিনা? এই জন্য এই দেশের মধ্যে যত প্রকারের সুদী, যত ব্যাংকিং কারবার আছে,
বলে যত প্রকারের সুদী এরকম কারবার আছে সব থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে, সব কিছু থেকে বিরত থাকতে হবে। আরে হালাল ইনকাম কম আছে, প্রয়োজনে মুসলমান পেটে পাথর বাঁধবে, কারণ আমরা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শবান সাহাবাদের অনুসারী, তাবেঈদের অনুসারী। মুসলমানদের তো এমন ইতিহাস আছে হালাল খাবার তাদের সামনে নাই, প্রয়োজনে তারা পাথর বেঁধেছে, কিন্তু হারাম খাবারের দিকে কখনো অগ্রসর হয়, হারাম কখনো ভক্ষণ করে নাই। কারণ হারাম খেয়ে যদি মুসলমান আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিনও পড়ে, তারপরে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না, বলেন নাউজুবিল্লাহ। এখন তো পুরুষরা যেমন সুদী কারবারের সাথে জড়িত, আমাদের মা বোনরাও জড়িত। কোনো কিছু প্রয়োজন, কোনো টেনশন নাই, এনজিও থেকে 50,000 60,000 উঠাইছে, আর প্রত্যেক দিন এরকম কাগজ একখান নিয়ে আর বই একখান নিয়ে ওই এনজিওর লোকদের সাথে দৌড়াদৌড়ি শুরু করেছে, ঠিক কিনা বলে? মুসলমান যতদিন পর্যন্ত এর থেকে বেরিয়ে না আসবে, মুসলমানের ডাক আল্লাহ তাআলা শুনবে, মুসলমানের আর্তনাদ আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাবে না। এই জন্য হালাল খাবার ভক্ষণ করতে হবে। মুসলমান ইবাদত যদি কমও করে, হালাল খাবারের পাওয়ারে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সফলতা দান করবে, ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ফেরেশতারা আমাকে আবার সাথে করে নিয়ে এমন একটা জায়গায় গেল, ওইখানে যাওয়ার পরে আমি চুলার মতো একটা জিনিস দেখতে পাইলাম। ওই চুলার উপরের মুখটা একটু সংকীর্ণ আর নিচের জায়গাটা অনেক প্রশস্ত। ওই চুলার মধ্যে আমি দেখলাম অনেক উলঙ্গ নারী আর পুরুষ ওই চুলার মধ্যে আছে। চুলার নিচ থেকে যখন আগুন প্রজ্বলিত করা হয়, তখন আগুনের স্রোতে তারা এরকম ওই গর্তের উপরে ভেসে আসে। আবার যখন আগুন একটু কমিয়ে দেওয়া হয়, আবার তারা নিচে চলে যায়। প্রত্যেককে আমি উলঙ্গ অবস্থায় দেখলাম। পয়গম্বর আরবি বলেন, ভাই জিবরিল, এই মানুষগুলো এখানে অপদস্থ এবং বেইজ্জতির সাথে উলঙ্গ অবস্থায় আছে, আর তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে, তাদের সাথে এমন আচরণ কেন করা হচ্ছে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে বেবিচারী নারী আর পুরুষ। বলেন নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে জিনা করেছে, বেবিচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে আগুনে এইভাবে উলঙ্গ অবস্থায় জ্বালানো হবে, শাস্তি দেওয়া হবে। ও বন্ধু, একটু চিন্তা করার বিষয়। যুবক, তোমার মধ্যে যৌবনের উত্তল তরঙ্গ আছে, তুমি যে কোনো একটা সুন্দরী নারীর পিছনে পড়ে যাও, যে কোনো ভাবে তাকে কায়দা কৌশল করে গুনার দিকে তুমি তাকে হাতছানি দাও। তুমি আবার একজন সুন্দরী নারী যখন তোমাকে হাতছানি দেয়, আল্লাহ পাকের ভয় তখন তোমার মধ্যে থাকে না, জাহান্নামের শাস্তির ভয় তুমি করো না, গুনার মধ্যে, বেবিচার আর জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও। পয়গম্বর আরবির এই কথাগুলো তুমি একটু স্মরণ করো। এই কথাগুলো যদি তোমার দিলের মধ্যে বসাতে পারো, একজন মুসলিম উম্মাহ কখনো আর একজন পরনারীর সাথে জিনা আর বেবিচারে লিপ্ত হতে পারবে না, ঠিক কিনা? জিনা আর বেবিচার যে জাতির মধ্যে আধিক্য লাভ করবে, জিনা আর বেবিচারের আধিক্যতা যখন উম্মতের মধ্যে ছড়িয়ে যাবে, ওই উম্মতের ধ্বংসের জন্য আর কিছু প্রয়োজন হবে না। জিনা আর বেবিচারের এই গুনার মাধ্যমে এই উম্মাহকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। আজকে আমাদের দেশের মধ্যে বিশ্বব্যাপী মুসলমানের অধঃপতন কেন আসছে? আপনি দেখবেন, একজন মুসলিম যুবক তো এমন হওয়া উচিত ছিল যে মুসলিম উম্মার কাছে, যে মুসলিম যুবকের কাছে ইমানদার মুসলমান নারী তো নিরাপদে থাকবেই, অমুসলিম কোনো নারীর কোনো ইজ্জত হানি হবে না, নিরাপত্তার ব্যবস্থা করবে ইমানদার মুসলমান যুবক, ঠিক কিনা বলেন? পূর্বেকার যুগে তো এমন ছিল, মুসলমান যুবক মুসলমান নারীদের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে বলে তারা অমুসলিম নারীদের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। আর আজকে যুবকের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, চারিত্রিক পদস্খলন হয়েছে, নিজের আপনজন নারীদেরও নিরাপত্তা তাদের কাছে নাই। চাচাতো বোন, খালাতো বোন বলে মুসলিম উম্মতের এই ইজ্জতেরও হেফাজতের ব্যাপারে তারা কল্পনাও করে না। যে আমি একজন মুসলিম নারীকে যে নিরাপত্তা দিব, কখনো তারা করে না। অথচ পূর্বেকার যুগে যদি আপনি দেখেন, তাবেঈদের যুগে এই ভারতবর্ষের মধ্যে সিন্ধু রাজ্যে একজন হিন্দু রাজা জালেম, রাজা দাহির যখন জুলুমার নির্যাতনের রাষ্ট্র কায়েম করলো, মুসলমান নারীদেরকে বন্দী করলো, জুলুম আর নির্যাতনের শিকার করলো, তখন ওই জেলের মধ্যে
এই রাজা দাহিরের এই লৌহ কপাটের মধ্যে, জিন্দানখানার মধ্যে একজন নারী তার ইজ্জত হারানোর আশঙ্কা করলো, তখন এই জিন্দানখানার মধ্যে থেকে একটা পত্র তৎকালীন যুগে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দিল। ওই চিঠির মধ্যে লেখা ছিল, এ হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক হয়ে তুমি আজকে মক্কা মদিনার মধ্যে আরামের ঘুম ঘুমাচ্ছ, আর আজকে সিন্ধু এই রাজ্যের মধ্যে রাজা দাহির এরকম ভাবে জুলুমান নির্যাতনের রাষ্ট্র কায়েম করেছে, আমরা প্রতিটা মুহূর্ত এরকম ভাবে কাটাচ্ছি, কখন যেন আমাদের ইজ্জত হানি হয়ে যায়। এই পত্র যখন তাদের কাছে পাঠিয়েছেন, হাজ্জাজ বিন ইউসুফ যখন পড়েছে, তখন তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, আর তখন সে রাতের ঘুম হারাম হয়ে গেছে, রাতে ঘুমাইতে পারে নাই। তখন তার জামাতা, আপন ভ্রাতুষ্পুত্র 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহি আলাইহিকে 500 বাহিনী দিয়ে এরকম ভাবে এই হিন্দুস্তানের দিকে রওনা করে দেয়। মুহাম্মদ বিন কাসেম বলে নতুন যৌবনে পদার্পণ করেছে, 500 বাহিনীর এক কাফেলা নিয়ে হিন্দুস্তানের মধ্যে আসলো। আসার পরে রাজা দাহিরের রাজ্যে, সিন্ধুপুর রাজ্যে প্রবেশ করলো। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করলো। রাজা দাহিরের জিন্দানখানার লৌহ কপাট ভেঙে চুরমার করলো, মুসলমানদেরকে মুক্ত করলো, মুসলিম নারীর ইজ্জতের নিরাপত্তা দিল। আর যখন সিন্ধু রাজ্য তারা বিজয় করলো, তখন খোলা আসমানের নিচে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ, আমি একজন মুসলিম যুবক, আজকে আমি যখন মুসলিম নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পেরেছি, আজকে আমার যৌবনের সার্থকতা হাসিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যখন মুসলিম নারীর ইজ্জতের হিফাজত করতে পেরেছি, আমার দায়িত্ব আদায় হয়েছে। অমুসলিম যুবক, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই বলতে পারো না যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। রমজান মাসের রোজা রেখে বলতে পারো না যে আমার দায়িত্ব খতম হয়ে গেছে। শুধু কিছু হজ করে যাকাত দিয়ে বলতে পারো না আমার ইসলামের দায়িত্ব খতম হয়ে গেছে। ওই দিন তুমি বলতে পারবা আমার দায়িত্ব খতম হয়েছে। গোটা বিশ্ব থেকে যখন মুসলিম নারী, যখন বেজাতীয় সমস্ত নারীদের ইজ্জতের 100% গ্যারান্টি আর নিরাপত্তা দিতে পারবা, তখন তুমি আল্লাহ পাকের কাছে বলতে পারবা যে আজকে আমার যৌবনের সার্থকতা হাসিল হয়েছে, আমি যুবক হিসেবে আমার দায়িত্ব আদায় হয়েছে। ঠিক না? এই জন্য জিনা আর ব্যভিচারের দিকে কখনোই ধাবিত হওয়া যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখলেন। আল্লাহ পাকের সাথে যখন কথোপকথন শেষ করে এবার যখন দুনিয়ার জমিনের দিকে রওনা করলেন, আল্লাহ তাআলা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কার যা দেওয়ার দিয়েছেন, এবার এই গোটা বিশ্ববাসীর জন্য, পয়গম্বর আরবির সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা পুরস্কার দিলেন। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলো। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি এবার খুশি হয়ে গেলেন। পয়গম্বর আরবি এবার 50 ওয়াক্ত নামাজ পেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমি তো আমার আল্লাহ পাকের সাথে একবার কথা বলেছি, আর আমার উম্মতেরা দিবা রাত্রের মধ্যে 24 ঘন্টায় আল্লাহ তাআলার কাছে 50 বার কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দে চিত্তে যখন দুনিয়ার দিকে রওনা করলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না, সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে যান আর আল্লাহ পাককে বলেন যে কিছু নামাজ কমায়া দেন যাতে আমার উম্মত সঠিকভাবে আদায় করতে পারে। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে আল্লাহ পাকের কাছে 9 বার পাঠালেন। আল্লাহ তাআলা 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর পয়গম্বর জমিনের দিকে আসতেছিলেন, আল্লাহ পাক তখন বললেন, পয়গম্বর আরবি, ওগো বিশ্ব নবী, আমি আল্লাহ তাআলার কাছে লা ইউবাদদিলু কাউলু লাদাইয়া, আমার কাছে একবার যে বিষয়টা পাশ হয়ে যায়, ওই বিষয়টা আমার কাছে আর কমানো হয় না, ওইটাকে আর কখনো রদবদল করা হয় না। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছিলাম, আপনার কথার কারণে 45 ওয়াক্ত কমিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আমি দিবারাত 24 ঘন্টার মধ্যে ফরজ করলাম। আপনার যে উম্মত নরনারী, পাক্কা ইমানদার মোমেন নরনারী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করার সব লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ আমাদেরকে
দান করবেন, সওয়াব দান করবেন। এরপরেও যদি একজন মুসলিম যুবক হয়ে, বৃদ্ধ হয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়ে যদি আমরা 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে না পারি, তাহলে আমাদের থেকে বড় কপাল পোড়া দুনিয়ার জমিনে আর একজন থাকতে পারে বলেন? আর কেউ থাকতে পারে না। এই জন্য এখানে যারা যুবক আছেন, বয়োবৃদ্ধ মুরব্বীরা আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা আর বোনেরা আছেন, আজকে ইনশাআল্লাহ এতটুকু তওবা করেন যে গভীর রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক মেরাজে যেহেতু নামাজ ফরজ করেছিলেন, এতদিন যা করবার করেছি আজ থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এতটুকু নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? দেখি কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার হাতগুলো কবুল করেন, সবাইকে পাক্কা সাচ্চা ইমানদার মুসল্লি হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন।